আচার খেতে মোটামুটি কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি। আজকে আমরা আচার বানাচ্ছি ৩ কেজি আমের। তো ৩ কেজি আমের মধ্যে এখানে আমি 1/2 লিটার সরিষা তেল ব্যবহার করলাম। সম্পূর্ণ তেলই এখানে আমি দিয়ে দিব। আচার মানেই হচ্ছে তেল, তাই না? তেলের মধ্যে যত ভাজা, ভাজা করে আচারটা করবেন তত কিন্তু আচারের টেস্টটা বেড়ে যাবে। তেল যখন গরম হয়ে গেছে এখানে কিন্তু আমি ৫ ফোড়ন দিয়ে দিলাম আর হচ্ছে ২ টা তেজপাতা। এখানে আমি বেটে রেখেছিলাম সরিষা আর সাদা সরিষা বাটা দিয়েছিলাম। তারপর এখানে একটু আদা বাটা, একটু রসুন বাটা। সবগুলো মসলা আমি একটু ভালোমতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি সবগুলো আম দিয়ে দিব। আমি কিন্তু আম একদম বড়া থেকে মোটামুটি সব ছোট, ছোট পিস করে সবগুলো কেটেছি যাতে আমার আম মানে তেলের মধ্যে দিলে চিনি-টিনি মিলে সবকিছু তাড়াতাড়ি গলে যায় এবং সেদ্ধ হয়ে যায়। বাট বিশ্বাস করেন আচার বানাতে আমার খুবই কষ্ট হয়েছে। একদম ২ থেকে ২.৫ ঘন্টা সময় লেগেছে এই আচারের পেছনে। আমি তেলের মধ্যে আমটা দেওয়ার কিছুক্ষণ পর এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করার পর এখানে আমি বেশ কিছুটা আমি কিন্তু গোলমরিচ সরি আমি শুকনা মরিচ গুঁড়া ব্যবহার করেছি। ৩ থেকে ৪ চামচের মতো। তারপর এখানে আমি ১ চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি। আমি হলুদটা খুব বেশি দিব না। আমার কাছে মনে হয় হলুদ গুঁড়া বেশি দিলে একটু গন্ধ আসে। আর এখানে আমি কিন্তু ৫ ফোড়ন ভেজে আমি একদম গুঁড়া করে রেখেছিলাম। আমি এখানে আ একটু করে রান্না করব আর ৫ ফোড়নটা ব্যবহার করব। একেবারে করব না। আর এখানে ৩ কেজি আমের জন্য আমি কিন্তু প্রায় 1/2 কেজির একটু বেশি এখানে চিনি ব্যবহার করেছি। আমি চিনিটা সুগার যেটা লাল চিনি সেটাই আমি এখানে ব্যবহার করেছি। আমরা ওই চিনিটাই খাই। আর এই চিনিটা কিন্তু মোটামুটি বেশ ভালো মিষ্টি হয়ে থাকে। আমার আমগুলা কিন্তু খুব বেশি টক ছিল না। মোটামুটি মিষ্টি বলা চলে। তো এই দেখেন চিনি দেওয়ার পরে কিন্তু চিনিও গলে গেছে আর চিনির সাথে, সাথে আমগুলাও গলতে শুরু করেছে। তারপরে এখানে আমি ১০ থেকে ১২ টার মতো শুকনা মরিচ দিয়েছি। এটা ভিডিওতে মানে ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক আমি বলে দিলাম, আপনারা কিন্তু যখন আম তেলটা ফোড়ন দিবেন তখনই আপনারা দিয়ে দিতে পারেন। আমি তখন ভুলে গিয়েছিলাম। তো এটা আমি পরে দিয়েছি। পরে দিলেও সমস্যা নাই। আর এই যে দেখছেন এরকম যখন গলে যাবে না তখন এই যে আচার বানাতে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ এই যে বুদবুদ যে উঠে না? এটা ঠাস, ঠাস করে একদম হাতে ছিটে আসে। তখন হাত ফুসকা পড়ে যায়। আর এটা নাড়াচাড়া করতে হয় প্রচুর। দেখেন আমি কিন্তু এই হলুদ মানে আচারটাকে আমি কি কালার করে ফেলেছি নাড়তে, নাড়তে জাল করতে, করতে। এটা কিন্তু ২ থেকে ২.৫ ঘন্টা সময় আমার লেগেছে এই আচারটা বানানো। আচারটা বানানোর পর আমার হাত, পিঠ, কোমর সব ব্যথা হয়ে যাচ্ছিল। বিশ্বাস করেন এত কষ্ট আচার খেতে এত মজা কিন্তু বানাতে ভীষণ কষ্ট। যাই হোক অনেক কষ্টের ফল মিষ্টি হয়। আমি অনেক কষ্ট করে আচারটা বানিয়েছি এবং সবাই খেয়ে বলেছে, "খুবই ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছিল আচারটা।" হ্যাঁ? অ্যা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার আচারের রেসিপি। আর চাইলে আপনারাও একটু সেভ করে রাখতে পারেন লাইক, কমেন্ট, শেয়ার করে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে।